নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা করে দেখাবো। অনেকেই তো চিকেন রেজালা করে খেয়ে দেখেন, এইভাবে একবার আপনারা করে খেয়ে দেখুন। যা রাইস, পরোটা, নানের সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে এখানে আমি বড় বড় পিসের 1.5 কেজি চিকেন নিয়েছি। এরপর এতে আমি লবণ দিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর এখানে আদা আর রসুন বাটা 1 চামচ দিচ্ছি। এরপর আমি 100 গ্রামের একটু কম টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ সাদা তেল দিয়ে এটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি গরম তেলের ভেতরে 1 চামচ বাটার দেবো। এখানে সাদা তেল ব্যবহার করবেন, তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তেলটা গরম হতে দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। পেস্ট করার সময় আমি 1 চামচ সাদা তেল ব্যবহার করেছি। এরপর আমি এতে 2 চামচ টক দই ব্যবহার করছি আর 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে কালারটা খুব ভালো হয় এবং টক দইয়ের টক ভাবটাও খুব একটা থাকে না। এরপর আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিটের মতন ভেজে নেব। 1 মিনিট পরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এটা আমি 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে কষাবো। এরপর আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে 2 চামচ পোস্ত আর 50 গ্রামের মতন কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মাংস দিয়ে জল ছাড়ার কারণে এখানে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। পোস্ত রাখা বাটিটায় অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। মাংসর পিসগুলো বড় বলে একটু আমার সেদ্ধ হতে সময় লাগছে। আপনারা রেসিপিটা করার সময় একটু বুঝে করবেন। এটা আরও মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন হবে। এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এইরকম রেসিপিতে ঘিয়ের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমি একটা পেঁয়াজ গোল গোল রিং রিং করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে একবার চিকেন রেজালা অবশ্যই করে খেয়ে দেখবেন, যা একঘেয়ে চিকেনের ঝোল এবং কষার থেকে মুখের পরিবর্তন আনবে, আর খেতেও খুবই ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন।